Hello, assalamu alaikum everybody. I am Aisha Siddiqa, your dazzling host today. So, we believe that education is a partnership between parents, teachers, and student. So, today we have our honorable parents here and our sweet student. So, let's introduce with them at first. So, assalamu alaikum ma'am. Assalamu alaikum. কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ। ম্যাম যদি আপনার পরিচয়টি ছোট্ট করে দিতেন আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে। জি। আমি ডক্টর সুমাইয়া ফিরদাউস শান্তা। আমি জুহাইনা সামারার আম্মু। জুহাইনা সামারা লন্ডন স্কুল অফ ইংলিশে নার্সারি স্টুডেন্ট। Okay, thank you ma'am. Can you pass? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি মেজর জাহিদ, আমি জুহাইনা সামারার বাবা। সামারা এখানে নার্সারিতে পড়ে লন্ডন স্কুল অফ ইংলিশ। ধন্যবাদ স্যার। এখন চলে যাব আমাদের ছোট্ট লিটল স্টারের কাছে। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম। Walaikum assalam. How are you doing? Fine. Fine. So, can you tell me which school are you read in? Can you tell us the name of your school? Yes, London School of English. MashaAllah. So, which color do you like the most, Samara? Pink or black? Pink. Pink. Which cartoon do you like the most, Barbie or Doraemon? Barbie. Barbie. So, which subject do you like the most? Bengali, English, or drawing? Drawing. Drawing. Do you like to sing or do you like to dance? Dance. Dance. So, which juice do you like the most? Orange juice or apple juice? Orange. Orange juice. So, we can say that Samara love oranges, right, Samara? Yes. So, Samara, do you like our playground? Yes. Yeah. So, do you have best friends on your class? Yes. Can you tell me your best friend's name? Yes. What is the name of your friend? Tua. Toa. Okay. So, who is your favorite teacher? You. Me. MashaAllah. Okay, Samara. Thank you so much, Baba. তো এখন চলে যাব আমাদের ম্যামের কাছে। তো ম্যাম, আমি যতটুকু জানি আপনি অ্যাকচুয়ালি একটা সেবাদানকারী প্রতিষ্ঠানে আছেন, যেটা হচ্ছে প্রেসক্রিপশন সেন্টার নামে আমাদের কদমতলীতে স্থাপিত হয়েছে। তো ম্যাম, ওইটি নিয়ে যদি একটু কিছু বলতেন। থ্যাংক ইউ মিস। অ্যাকচুয়ালি কদমতলীতে আমাদের একটা আমি সহ আরও আমাদের কিছু ডক্টর আমরা একসাথে একটা ডায়াগনস্টিক সেন্টার দিয়েছি, প্রেসক্রিপশন সেন্টার, এবং এই 1 তারিখেই উদ্বোধন করেছি আলহামদুলিল্লাহ। তো এখানে আমরা এখন বেসিক্যালি আমাদের পরবর্তী প্ল্যান হলো আমরা এটা একটা জেনারেল হসপিটাল করব, বাট এখন যেহেতু স্বল্প পরিসরে শুরু করেছি, এখানে মেডিসিন, সার্জারি, গাইনি সকল বিভাগেই ডক্টররা আছেন, এবং আমরা মর্নিংয়ে তো আমি আছি, ইভিনিংয়েও থাকবো। ওখানে আমি কনসালট্যান্ট সোনোলজিস্ট হিসেবে আছি এবং গাইনি মেডিকেল অফিসার হিসেবে আমাকে পাবেন। এবং এটার সাথে আমি একটু অ্যাড করে দেই, সেটা হলো যে আমরা প্রেসক্রিপশন সেন্টার থেকেই একটা উদ্যোগ নিয়েছি যে লন্ডন স্কুল অফ ইংলিশে আমরা একটা হেলথ ক্যাম্পেইন করব খুব শীঘ্রই ইনশাল্লাহ। ওয়াও। এবং এখানে আমরা বাচ্চাদের সহ প্যারেন্টসদেরও এই ফ্যাসিলিটিটা রাখবো যে তারা চাইলে হেলথ চেক আপ করতে পারবে। এবং আমরা আরও বেসিক কিছু জিনিস আমরা এখানে নিয়ে আসবো, যেমন ব্লাড গ্রুপিং, যেটা আমরা ফ্রিতেই করে দেওয়ার চেষ্টা করব যারা আগ্রহী থাকবে, এবং বাচ্চাদের নিউট্রিশন সম্বন্ধে, বাচ্চাদের খাওয়া দাওয়ার হ্যাবিট সম্বন্ধে, যেহেতু এখন বাচ্চারা খুবই জাঙ্ক ফুড এবং বাহিরের খাবার খায়, বাট বাসার খাবারকে কিভাবে হেলদি করা যায় বাহিরের মতো, এইগুলা বিভিন্ন আইডিয়া নিয়ে আমরা প্যারেন্টসদের সাথে কথা বলবো। এবং সেই সাথে আমরা কিছু সরকারি ভ্যাকসিনের বাহিরেও কিছু ভ্যাকসিন আছে যেগুলো বাচ্চাদের দেওয়া খুবই জরুরি। অনেক প্যারেন্টসরা এটা সম্বন্ধে জানেই না, হ্যাঁ, সেটা সম্বন্ধেও আমরা অ্যাকনলেজ করব, এবং আমাদের সাথে কিছু কি বলে ফার্মাসিউটিক্যালসের ভাইরাও আসবেন যারা আমাদেরকে হেল্প করবে যে বিভিন্ন ভ্যাকসিনের উপকারিতা সম্বন্ধে জানানোর জন্য। খুবই সুন্দর পরিকল্পনা এবং উদ্যোগ ম্যাম, অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে লন্ডন স্কুল অফ ইংলিশে আপনি এমন একটা সুন্দর উদ্যোগ নিয়ে এসেছেন। তো ম্যাম, আপনাকে প্রশ্ন করব যে সামারের জন্য করিয়ানীগঞ্জে তো আরও স্কুল আছে, তো আপনি কেন লন্ডন স্কুল অফ ইংলিশকে বেছে নিয়েছেন?
আচ্ছা, সেক্ষেত্রে মানে আমাকে ছোট্ট একটা গল্প বলতে হবে। সেটা হলো গত বছর ওকে আমি প্লেতে দিয়েছি লন্ডন স্কুল অফ ইংলিশে। তো ওকে প্লেতে দেওয়ার আগে আমি কেরানীগঞ্জের মানে যতগুলো রিনোন স্কুল আছে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম সবগুলোতে গিয়েছি, যে আমি আই ওয়াজ কোয়াইট মানে কনফিউজ যে আমার বাচ্চাকে আমি কোথায় স্টার্ট আপটা কোথায় করাবো। হ্যাঁ, কারণ বেসিকটা খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য। তো সব জায়গায় গিয়েছি, এনভায়রনমেন্ট দেখেছি, কিন্তু পছন্দ হয় না। মানে কোনো এনভায়রনমেন্টই যে আমি যেরকম চাচ্ছি আমার বাচ্চার জন্য, মানে অ্যাজ এ ওয়ার্কিং ওম্যান আমি চাই যে এমন একটা পরিবেশে যেখানে বাচ্চাকে দিয়ে আমার টেনশন করা লাগবে না। কারণ আমার মর্নিং ডিউটি থাকে, ইভিনিং ডিউটি থাকে, তো ওকে আমি স্কুলে দিয়ে চলে যাই, তো সবসময় একটা মাথায় টেনশন যে ও কী করছে, কী কোন এনভায়রনমেন্টটা আছে। তো এটা করতে করতে এখানে আমাদের যে সম্মানিত সিএম স্যার, তার কাছে আমি আসি এবং মানে তার কথাবার্তা, স্কুলের এনভায়রনমেন্ট দেখে মানে মানে আমি খুবই অ্যাস্ট্রোনস্ট হই যে কেরানীগঞ্জে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট বাচ্চাদের জন্য, আলহামদুলিল্লাহ। তো মানে কয়েকবার করে আমি স্যারের সাথে বসছি এটা নিয়ে যে অ্যাকচুয়ালি কীভাবে বা আমার মেয়েকে এখানে দিব বা কীভাবে ওর প্রোগ্রেশনটা হবে। কারণ ওকে আমি যখন গত বছর দিই, ওকে আমি মানে লেখাও শেখাইনি, মানে পেন্সিলটাও ধরতে পারতো না, এরকম কন্ডিশনে আমি জুহাইনাকে এখানে দেব। আমি মানে সকালে বসে থাকতাম, খুব টেনশন করতাম যে ও কি কান্না করে না কীভাবে মানে কি হবে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ টিচাররাও ওকে যেভাবে যত্ন করে ভেতরে নিয়ে যেত, মানে কখনো এরকম হয়নি যে ও ক্লাস করতে চাচ্ছে না, ও চলে আসছে বা কান্না করছে। আলহামদুলিল্লাহ এই 2 বছরে কখনোই হয়নি, বরঞ্চ উল্টা, সে সকালে আমাদের আগে উঠে বসে থাকে যে কখন স্কুলে আসবে। মানে স্কুল যখন আমি বলি যে তোমার স্কুল কেমন লাগে, বলে স্কুল ইজ ফান। মানে ওর পড়াশোনাকে, ওর স্কুলকে, ওর প্লেগ্রাউন্ডকে মানে এত ভালোবাসে যে মানে বাসায়ও দেখা যায় ওর অ্যাক্টিভিটিতে আমি বুঝি যে না, সে স্কুলকে খুব পছন্দ করে। ইউজুয়ালি বাচ্চারা তো মানে স্কুল ফিভার থাকে যে হ্যাঁ যেতে চাই না, ভালো লাগছে না, যাব না, কিন্তু ওর মধ্যে এই জিনিসগুলো আমি কখনো দেখি না, বরঞ্চ স্কুলে আসতে চায়। এবং মাঝে মধ্যে ওকে যখন আমি গত বছর দিই, ও খুব ইন্ট্রোভার্ট ছিল, দেখা যেত বাচ্চাদের সাথে মিশতে পারতো না, কথা মানে গুছিয়ে কথা বলা, একটা সেন্টেন্স বলা, এটাও কিন্তু মেক করতে পারতো। আমার সেই বেবি এখন যখন দেখি যে সে বাংলা কবিতা লিখছে, ইংলিশ মানে কবিতা বলছে, লিখছে, মানে আমার খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি একটা প্যারেন্ট যখন তার বাচ্চাকে কোনো স্কুলে দেয়, তার সর্বপ্রথম মানে এই যে এটাই থাকে যে আমার বাচ্চাটা অ্যাকচুয়ালি কতটুকু শিখতে পারবে, আর ওই যে এনভায়রনমেন্ট আছে সেটা কতটুকু যুগোপযোগী তাদের জন্য। তো এটা যে লন্ডন স্কুল অফ ইংলিশ করে দিতে পেরেছে, এটাই আসলে আমাদের অ্যাচিভমেন্ট ম্যাম। আর এটার জন্য আমরা কাজ করে থাকি। আপনি যেমনটা বলেছেন, আপনার সেবা দেন কারীর যে প্রতিষ্ঠান লন্ডন স্কুল অফ ইংলিশও সেটা অ্যাকচুয়ালি ব্যতিক্রম নয়। আমরা অ্যাকচুয়ালি সর্বদা কাজ করে যাই আমাদের শিক্ষার্থীদের উন্নয়নে। তো ম্যাম যদি বলতেন যে আজকে হয়তো আপনি যখন এসেছেন খুব সুন্দর একটা উদ্যোগ দেখেছেন, অ্যান্ড একটা প্রজেক্ট নিয়ে আমরা যে কাজ করেছি, আমাদের 7 জন স্টুডেন্ট অ্যাকচুয়ালি কোডিং ক্লাব থেকে এই যে একটা আমাদের আইডি কার্ড যে পাঞ্চ করে উই ক্যান সি দ্য ফটো ইন দ্য টিভি, রাইট? সো এইটা যদি নিয়ে এটা নিয়ে যদি কিছু বলতেন, এটা কি আপনি অন্য কোনো স্কুলে দেখেছেন কি না? না, এটা আমি এখানেই প্রথম দেখলাম, এবং মানে আমি তো গত কয়েকদিন ধরে দেখছি যে ওরা পাঞ্চ করছে, সাথে সাথে টিভিতে জিনিসটা আসছে, বাট মানে আমি যখন জানতে পারলাম যে এখানকার স্টুডেন্টরাই এই প্রোগ্রামটা, মানে আমি জাস্ট মানে অবাক হয়ে গেছি যে এখানকার স্টুডেন্টরাই এরকম একটা মানে প্রোগ্রাম ডেভেলপ করে, এবং সেটা মানে সবাই সেটা অ্যাপ্লিকেবল একটা প্রোগ্রাম। মানে প্রোগ্রাম তো অনেকেই বিভিন্ন টাইপের করে, কিন্তু সেটা যে অ্যাপ্লিকেবল ওয়েতে যায় এটা কিন্তু খুব কম, দেখা যায় 10টা হলে একটা। বাট এখানকার মানে বাচ্চাদেরকে এমনভাবে আপনারা গড়ে তুলছেন আলহামদুলিল্লাহ, যে ওদের মধ্যে যে ক্রিয়েটিভিটিটা ডেভেলপ করছে, এটা আমাকে খুবই মানে অবাক করেছে আজকে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ম্যাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এভিডেন্স। আমরা যে অ্যাকচুয়ালি স্কুলের এবং ক্লাসরুমের বাইরে গিয়েও কাজ করি। একটা বাচ্চা শুধুমাত্র অ্যাকাডেমিক্সেই কেন এক্সেলেন্ট হবে, সে হচ্ছে মানে ফিউচার জেনারেশন, অ্যান্ড দে হ্যাভ টু বি আ লিডার, রাইট? সো ওদেরকে অ্যাকচুয়ালি আইটি টেকনোলজি সম্পর্কে আমরা আইডিয়াস দিচ্ছি, কালচারাল প্রোগ্রাম সম্পর্কে আইডিয়া দিচ্ছি। ইভেন হচ্ছে আপনি যেমন জানেন আমাদের অনেকগুলো ক্লাব আমরা হচ্ছে লঞ্চ করেছি, সুইমিং ক্লাব, কোডিং ক্লাব, ফনেটিক ক্লাব, অ্যান্ড ইভেন এখানে ক্যারাতে ক্লাব আছে। তো এখন যে বর্তমান সময় আছে ম্যাম, এই সময়টাতে বাচ্চাদের ক্যারাতে শেখাটা আপনার কতটুকু মনে হয় যেটা কতটুকু গুরুত্বপূর্ণ? অ্যান্ড লন্ডন স্কুল অফ ইংলিশ যেটা নিয়ে কাজ করছে এটা নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, ওদের ক্লাবগুলা নিয়ে আমি একটু বলতে চাই যে বাংলাদেশে খুব কম স্কুলই আছে যে এরকম মানে ইনিশিয়েটিভ নেয় যে বাচ্চাদেরকে আউটডোর অ্যাক্টিভিটিগুলোতে
ইনভলভ করা স্কুলের ভেতরে। আমাদের প্যারেন্টসদের করতে হয় কি স্কুলের শেষে দৌড়াতে হয়, মানে আর্টের জন্য এক জায়গায়, কারাতের জন্য এক জায়গায়, সুইমিংয়ের জন্য এক জায়গায়। এখানে যে লন্ডন স্কুল এই প্ল্যাটফর্মটা করে দিয়েছে এটা মানে খুবই পজিটিভ বাচ্চাদের জন্য। এবং ওদের আমি যেটা দেখি যে ওরা যে মানে এখনই ওদের কনফিডেন্স লেভেল, যে ও আমার মেয়ে যেরকম বাসায় মাঝে মধ্যে ইংলিশেই কথা বলে, হ্যাঁ আমরা যে খুব ওভারভাবে কথা বলি ইংলিশে তা না, বাট ও নিজেই দেখি যে আমাদের সাথে কনভারসেশন করার চেষ্টা করে ইংলিশে। তো ওর মধ্যে যে কনফিডেন্সটা ডেভেলপ করেছে, ঠিক আছে, আপনাদের এই যে বিভিন্ন ক্লাবগুলো ও দেখে, ও বাসায় গিয়ে বলে যে ড্যান্সিং ভালো লাগে, কারাতে করতে চাই। মানে যদিও আমি ওকে জানুয়ারি থেকে দিব ইনশাল্লাহ, ওর যে ক্লাবে ইন্টারেস্ট ও ফিল করে ওখানেই দিব। জি ম্যাম, আপনি যেভাবে বলেছেন এত সুন্দর করে এলাবোরেটলি কথাগুলো বলেছেন। অ্যাকচুয়ালি ক্লাব আমাদের অ্যাকচুয়ালি যে অথরিটি আছে আমাদের সিএমস্টার অ্যান্ড ভিএসএমস্টার, তারা অ্যাকচুয়ালি স্বপ্ন দেখতে জানে, আর সেটা কীভাবে বাস্তবায়ন করতে হয় সেটা করতে জানে। এটা আসলে ওনারা প্রশংসনীয়, এবং ওনারা প্রতিদিন এবং আমরা প্রতিদিন কাজ করে যাচ্ছি তার জন্য। ম্যাম যদি বলতেন যে এই যে সিএমস্টার প্রতিদিন এই যে আমাদের রেকর্ড ব্রেকিং এক একটা ইভেন্টস হচ্ছে, যেমন স্টাডি ট্যুর হচ্ছে, তারপর সামনে হচ্ছে আমাদের ক্লাস পার্টি হবে, তারপর কম্পিটিশন হবে, অ্যান্ড অ্যানুয়াল প্রোগ্রাম হবে, একটা গ্র্যান্ড ফিনালে হবে, সেখানে যে আমাদের খ্যাতিমান ব্যক্তিবর্গ আসবেন, তাদের কাছ থেকে যে ওরা যে ট্রফি পাচ্ছে বা রিওয়ার্ড পাচ্ছে, এটা তাদের জন্য অ্যাকচুয়ালি কতটুকু ফ্যাসিলিটেড তারা এর মাধ্যমে হচ্ছে যদি বলতেন। আচ্ছা, প্রথমেই আমি থ্যাংক ইউ বলবো, মানে অনেক অনেক ধন্যবাদ জানাবো সিএম স্যারকে এবং সব এখানে লন্ডন স্কুলে যারা টিচাররা আছেন এবং এটার সাথে রিলেটেড যারা আছে সবাইকে। কারণ কি আমি পার্সোনালি যেটা লক্ষ্য করেছি যে তারা সবাই বাচ্চাদেরকে এত টেক কেয়ার করে, যে স্কুলে ঢোকা থেকে শুরু করে, যে গুড মর্নিং থেকে শুরু করে সিঁড়ি থেকে নিয়ে যাওয়া, ঠিক আছে, মানে আমি খুব সেফ ফিল করি আমার বাচ্চাকে যখন ঢুকিয়ে দিয়ে যায়। আমার মানে আমি জবে ওখানে গিয়ে আমাকে এই টেনশনটা নিতে হয় না যে ও ওখানে কি করছে, ঠিক আছে কিনা, যে কোনো সমস্যায় টিচাররা ফোন দিচ্ছে। হ্যাঁ, এটা মানে এটা তো আশা করাই যায় না, সত্যি কথা, অন্য স্কুলে এটা আশা করাই যায় না। মানে যে কোনো সমস্যায় আমি সরাসরি যে টিচারদের সাথে যোগাযোগ করতে পারছি, যে আমার বাচ্চার কোনো প্রবলেম বা আমি কোনো প্রবলেম ফেস করছি, টিচাররা যেভাবে আমাদেরকে কোঅপারেট করছে, ঠিক আছে, এটা মানে আমি বলবো যে আলহামদুলিল্লাহ। এটা লন্ডন স্কুল অফ ইংলিশ এটা খুবই পজিটিভ একটা দিক, যেটা মানে সত্যি কথা বলতে কি বাংলাদেশে অনেক বড় বড় স্কুলগুলোতেও আমি পাই না। অনেকের সাথে, অনেক প্যারেন্টসদের সাথেও তো কথা হয় আমার, তো ওখানেও এটা নাই। তো এই কোঅপারেশনটা আমি মনে করি খুবই জরুরি। তো যেমন মানে ওর কথাই বলি যে ওকে মাঝে মধ্যে জিজ্ঞেস করি যে টিচাররা কি বলে, কোন টিচার তোমাকে বেশি ভালো লাগে, কাকে বেশি, মানে সে টিচারদের প্রতি খুবই সফট, যে হ্যাঁ টিচার মানে টিচার বলতে সে পাগল, যে স্কুলের টিচার কি মানে কি বকা দেয়, মাঝে মধ্যে জিজ্ঞেস করি, না টিচার বুঝিয়ে বলে, সুন্দর করে বুঝিয়ে বলে। মানে এইটা খুবই একটা পজিটিভ দিক, যে আমরা স্কুল ভাবলেই ছোটোবেলায় কি চিন্তা করতাম যে পানিশমেন্ট, ঠিক আছে, বাচ্চারা পড়াশোনা পারবে না, একটু দুষ্টামি করবে, ঠিক আছে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে টিচাররা যে সুন্দর করে যে ওদেরকে বুঝিয়ে বলা, টেক কেয়ার করা, এটা আমি আলহামদুলিল্লাহ মানে কেরানীগঞ্জের মতো জায়গায় একটা ভালো স্কুলে আমার মেয়েকে দিতে পেরে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। এবং স্যার যে এনভায়রনমেন্টটা তৈরি করেছেন আমাদের জন্য, এটার জন্য স্যারকে অবশ্যই মানে আমরা খুবই প্যারেন্টসদের পক্ষ থেকে আমরা খুবই থ্যাঙ্কফুল। মানে যে যাই বলুক না কেন, আমি পার্সোনালি মনে করি যে দিস ইজ দ্য বেস্ট, ঠিক আছে। এখন হয়তো হতে পারে যে ঢাকার অনেক বড় বড় মানে ইংলিশ মিডিয়াম স্কুলের সাথে যদি আপনি ওইভাবে কম্পেয়ার করতে চান, সেটা আমি জানি না কি হবে, বাট আমি মনে করি যে অথরিটির দিক থেকে স্যার যে সাপোর্টটা আমাদেরকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ, এটা মানে আমাদের জন্য খুবই স্যাটিসফাইং। আলহামদুলিল্লাহ ম্যাম। এখন স্যারের কাছে চলে যাব একটু। স্যার, এই যে আপনি যে দেখছেন আমাদের এত সুন্দর একটা স্টুডিওতে বসে আমরা রিভিউ নিচ্ছি, স্যার এটা কি কোনো স্কুল আপনি দেখেছেন? না, এটা এখনও এরকম দেখিনি। এই স্কুলেই আমি দেখলাম যে এখানে যেভাবে এই স্টুডিওটা তৈরি করা হয়েছে এবং যেভাবে আমাদের বাচ্চাদেরকেও এখানে বিভিন্ন রকম ইভেন্টে পার্টিসিপেট করতে হবে, মানে ইট ইজ এক্সেলেন্ট, দ্য এনভায়রনমেন্ট ইজ এক্সেলেন্ট। থ্যাংক ইউ স্যার। এই যে ওদের জন্য স্পেলিং বি কম্পিটিশন করা হচ্ছে, ডিবেট কম্পিটিশন করা হচ্ছে, এটা তাদেরকে কতটুকু আত্মবিশ্বাসী করে তুলবে স্যার, আপনার কতটুকু মনে হয়?
আমি মনে করি এটা অবশ্যই একটা বাচ্চাকে কনফিডেন্ট করে তুলবে, বিকজ এখানে একটু আগে যেটা বলা হয়েছিল যে আউটডোর অ্যাক্টিভিটিস, যে বিভিন্ন ক্লাবগুলা স্কুল শুরু করেছে, এর মাধ্যমে মানে আসলে এক একটা বাচ্চা কিন্তু এক এক দিক থেকে প্রতিভাধর, আমরা যেটা জানি সবাই সব দিক থেকে স্পেশাল ওদের একটা সেন্স আছে, রাইট। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে বাচ্চাদের যেদিকে ইন্টারেস্ট, তারা হয়তো ওই ক্লাবগুলোতে যদি অ্যাড হয় বা তারা যদি পার্টিসিপেট করে, মানে ইনশাল্লাহ তারা আরও নিজেকে তাদের প্রতিভা আরও বিকশিত করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা স্যার, যদি বলি যে এই যে আমাদের এনভায়রনমেন্ট আছে বা শিক্ষকগণ আছে, ম্যাম অলরেডি বলে দিয়েছেন, যদি বলি যে স্যার সামারে কি নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি, যে লার্নিং স্কুল অফ ইংলিশ থেকে আপনি কোথায় যেতে চাচ্ছেন বা এটা কতটুকু যাবে, আপনার কতটুকু মনে হয় এই যে আমরা যে পিয়ারসন এরিকসন যে আমরা কারিকুলাম অ্যাকচুয়ালি ফলো করছি, এটা কিন্তু কমপ্লিটলি ইউকে কারিকুলাম আমরা ফলো করছি, অ্যান্ড এটার জন্য যে আমাদের যে ভ্যারাইটিসগুলো দরকার সেটা কিন্তু আমরা ফলো করছি। অ্যান্ড ইভেন আমাদের স্কুল থেকে যেমন সিল অ্যান্ড টিন ইউকে ইগল কম্পিটিশন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে, এটা কিন্তু তারা ইউকেতে গিয়ে পার্টিসিপেট করবে। সো এটা আপনার কেমন মনে হচ্ছে? জি ডেফিনেটলি, মানে বেসিক্যালি সামারার মা যেভাবে যে গল্পটা বলেছিল প্রথমে, যেটাতে শুরু করেছিল যে অনেকগুলা স্কুল দেখে তারপর হয়তো এখানে ফিক্সড হয়েছে, আমিও আসলে ওটার মধ্যে সামিল ছিলাম, ওনার সাথে আমিও বিভিন্ন জায়গায় ঘুরেছিলাম। তো অ্যাকচুয়ালি উই লাইকড ইট। তো আশা করি এই যেভাবে যে কারিকুলামে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ, মানে এটা আরও বেশি ফিউচারে আরও বেশি মানে ব্রাইট হবে, এবং আমরাও এই লন্ডন স্কুল ইংলিশের সাথে চালিয়ে যাব আশা করি। এবং কারিকুলামের ব্যাপারে একটু বলতে চাই আমি, যে আউটডোর অ্যাক্টিভিটিসের কথা একটু বলা হলো, বিভিন্ন ইভেন্ট, বাট আমি একটু ইনডোরের ব্যাপারে বলবো, একটু ক্লাসের ব্যাপারে, ক্লাস কারিকুলামের ব্যাপারে। যে এর আগে আমি একবার বলেছিলাম, আমরা নর্মালি পড়ালেখা বলতে মানে জাস্ট লেখাপড়া বই খাতার মধ্যে বুঝি, বাট এইখানে আমি একটা জিনিস দেখেছি যে বাচ্চাদেরকে অনগ্রাউন্ডে ধরে ধরে অ্যাক্টিভিটি বেসড অনেক কিছু করা হয়, যেটা বেসিক্যালি নর্মালি আমরাও আগে কখনো আমাদের সময় শিখে আসিনি, বা ইভেন আমরা এই কেরানীগঞ্জের মতো জায়গাতেও এই জিনিসটা আসলে আমরা চিন্তা করতে পারি নাই। এটা একটা আমরা নর্মালি সিনেমা বা মুভিতে দেখেছি যে ইউএসএ ইউকেতে বা বিদেশের কারিকুলামগুলোতে কিন্তু এই ধরনের মানে হাতে কলমে শিখিয়ে দিচ্ছে, মানে শুধুমাত্র বইয়ের উপরে বই খাতার মধ্যে ডিপেন্ডেন্ট না। তো সেইখানে ওই অ্যাক্টিভিটি বেসড কিন্তু বাচ্চারা দেখা যাচ্ছে জিনিসটা বেশি আত্মস্থ করতে পারছে এবং তারা এটা এনজয় করছে। সামারা যে নার্সারিতে আছে, এই যে ছোটোবেলা থেকে তার যে এখন থেকে যে কনফিডেন্স সে গ্রো করছে, অ্যান্ড আমরা এই যে কোর্ট থেকে কাজ করছি, ওরা কিন্তু প্রেজেন্টেশনও দিচ্ছে মাশাআল্লাহ, ওদেরকে ক্যামেরায় আমরা হচ্ছে কিছু শিখিয়ে দিচ্ছি, তারা কিন্তু নিজেরাই খুব আত্মবিশ্বাসী হয়ে তাদের প্রেজেন্টেশনগুলো হচ্ছে প্রেজেন্ট করছে। এই যে স্পেলিং বিতে খুব ছোটো ছোটো বাচ্চারা দেখা যাচ্ছে, ওরা কিন্তু খুব সুন্দর করে অংশগ্রহণ করেছে। স্যার, এই যে কোর্ট থেকে আমরা যে কাজ করছি সেটা কতটুকু মানে গ্লোবাল স্টেজে গিয়ে ওদেরকে হেল্প করবে, আপনার কি মনে হয়? আশা করি, যেমন আমরা তো ওই যে ওর মা যেটা বলেছিল যে আমরা যখন প্রথম ওকে দিয়েছিলাম, সে তো কলমটাও ধরতে পারতাম বা পেন্সিলটাও ধরতে পারতো না। তো আমরা সেই জিরো থেকে এই পর্যন্ত দেখছি, আলহামদুলিল্লাহ 2 ইয়ার্স অলমোস্ট রানিং, আর কদিন পরে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে উঠে যাবে, 3rd ইয়ারে। তো আমরা ওর ডেভেলপমেন্টটা যেভাবে দেখছি, এটা মেন্টালি বলেন, এটা লেখাপড়ার দিক থেকে বলেন, বা লেখালেখি হোক, মুখে বলার ক্ষেত্রে ওর যে ডেভেলপমেন্টটা আলহামদুলিল্লাহ মানে সব দিক থেকেই ডেভেলপিং ওয়েল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। স্যার, আপনার কাছ থেকে জানতে চাইব, যদি আমাদের অথরিটি বা আমাদের স্কুলের জন্য কোনো আপনার সুপরামর্শ থাকে যে আমরা আরও ভালো করতে পারবো? সুপরামর্শ বলতে, যেমন কিছুদিন আগেও এটা একটা অন্য লোকেশনে ছিল, একটু ছোট লোকেশনে, ছোট পরিসরে। তো সেই হিসেবে আমাদের মানে পুরনো গার্ডিয়ান হিসেবে আমাদের একটা মনের আকাঙ্ক্ষা ছিল যে এটা হয়তো নতুন কোথাও একটা জায়গায় যাবে, মানে একটা বিগ পরিসরে। তো এটা আমি বলবো যে খুবই স্বল্প সময়ের মধ্যে জিনিসটা মানে একটা ড্রিম বাস্তবায়ন হয়েছে, এবং এই ক্ষেত্রে আমাদের সিএম স্যারের অনেক অবদান আছে। ওনার যে চেষ্টা, ওনার প্রচেষ্টাতে আমি বলবো যে বর্তমানে যে লোকেশনে এসেছে, এবং নট অনলি লোকেশন, এটার যে এস্টাবলিশমেন্ট, এটার যে অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো, এইটা একটা স্টুডেন্টদের জন্য বা বাচ্চার জন্য ডেফিনেটলি এটা তাদেরকে বুস্ট আপ করবে। সো এটা যদি ধরে রাখা যায় এবং ইনশাল্লাহ সামনে আরও বড় হবে এই কামনা করি। অবশ্যই ইনশাল্লাহ। যেমন আপনি জানেন, আমরা হচ্ছি সেন্টার নাম্বার আমাদেরকে দেওয়া হয়েছে এরিকসন পিয়ারসেল থেকে। ইনশাল্লাহ আপনাদের সহায়তা থাকলে আমরা আরও এগিয়ে যাব ইনশাল্লাহ। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ফাইনালি আমি একটা কথা বলতে চাই, লাস্ট ওয়ার্ড যেটা বলবো যে সেটা হচ্ছে যে দিন শেষে নিজের পার্সোনাল স্যাটিসফ্যাকশনটা সবচেয়ে বড় জিনিস। সো
ওর মাও একই জিনিস বলেছে, আমিও আমার পার্সোনালি ফিল করি যে উই আর স্যাটিসফাইড। এটা সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহ স্যার, এটাই হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট আপনাদের কাছ থেকে। কারণ লন্ডন স্কুল অফ ইংলিশ অ্যাকচুয়ালি আমাদের শুধু স্টুডেন্ট বেস, অ্যাকচুয়ালি মন্টেসরি মেথড যে আমরা ফলো করি এটা কমপ্লিটলি স্টুডেন্ট সেন্টার্ড, অ্যান্ড এটা নিয়ে যে আমরা অ্যাচিভ করতে পেরেছি, আপনাদের ভরসার জায়গায় যে আমরা নির্মিত করতে পেরেছি লন্ডন স্কুল অফ ইংলিশে, তার জন্য আমরা অনেক বেশি থ্যাঙ্কফুল। ম্যামের কাছে চলে যাব। ম্যাম, আপনার লন্ডন স্কুল অফ ইংলিশ অ্যাকচুয়ালি আপনাদের স্কুল, এটা অবশ্যই শুধু আমাদের স্কুল না, আপনাদের স্কুল। তো আপনাদের স্কুলের জন্য যদি আপনার কোনো সাজেশন থাকতো বা আপনার কোনো লাস্ট ওয়ার্ড থাকতো? সাজেশন বলতে মানে আমি তো কোয়াইট হ্যাপি যে আলহামদুলিল্লাহ ওরা একটা এখন বড় ক্যাম্পাস পেয়েছে এবং ওদের প্লেগ্রাউন্ডটা দেখো আলহামদুলিল্লাহ এখন আমি খুবই হ্যাপি যে ওরা ওখানে খেলতে যায়। ইভেন তো মানে আমার বেবিকে মাঝে মধ্যে বলতে শুনি যে সে টিফিন করাচ্ছে খেলতে যেতে বেশি পছন্দ করে। তো আমি কমপ্লিটলি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ লন্ডন স্কুল অফ ইংলিশ বাচ্চাদের যে এনভায়রনমেন্ট দিয়েছে। তো সাজেশন বলবো যে এই এনভায়রনমেন্ট এবং বাচ্চাদের যে টেক কেয়ার টিচাররা করছে, এটাই আমার আশা যে আলহামদুলিল্লাহ আপনারা ধরে রাখবেন। আর ওর ডেভেলপমেন্ট তো আমি দেখছি, ইনশাল্লাহ আমি আশা করব যে ও আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাবে। এবং এই মানে আমি একটাই লাস্ট কথা বলতে চাই যে লন্ডন স্কুল অফ ইংলিশে আমার বেবিকে দিয়ে মানে আমি হলেও খুব সেফ ফিল করি। যে ও যে বললাম যে আমি ওয়ার্কিং ওমেন, ওকে স্কুলে দিয়ে চলে যেতে হয়, তো ওই টেনশনটা আমাকে কখনো করতে হয় না যে আচ্ছা ওর কি কোনো সমস্যা হচ্ছে কি না বা আমাকে বসে থাকতে হবে কি না, এই জিনিসটা আমি ফিল করি না। আমি মানে টিচারদের যে কোঅপারেশন, বাচ্চাদের প্রতি যে টেক কেয়ার, এটাতে আমি কমপ্লিটলি স্যাটিসফাইড। অনেক ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর ইউর প্রেশিয়াস ফিডব্যাকস। অ্যান্ড আজকে আপনারা যে সময় দিলেন, এত সুন্দর ফিডব্যাকস দিলেন, অ্যাকচুয়ালি আমরা আপনাদের সাপোর্ট অ্যাকচুয়ালি এগিয়ে যাব। So yeah, this is the very end of our review session. I just want to say that please support us like that, and be with London School of English. Stay connected, stay inspired, and this is the end for today, but stay tuned for more updates. London School of English, জীবনের জন্য শিক্ষা।